আসসালামু আলাইকুম, ওয়েলকাম ফ্রম পাপা অ্যান্ড মাবুর। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার দিন অনেক অনেক ভালো যাচ্ছে। সো রাইট নাও আমি যে ম্যাচটা নিয়ে এখন আমার প্রিভিউটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ব্রাজিল ভার্সেস জাপান, রাউন্ড অফ 32। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ। এই ম্যাচ নিয়ে আমি ছোটোখাটো আমার কিছু প্রেডিকশন বা আমার প্রিভিউ এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। জাপানের সম্ভাবনা কতটুকু বা ব্রাজিলের সম্ভাবনা কতটুকু, আমি একদম চেষ্টা করব এই ভিডিওতে কথা বলার একদম নিউট্রাল একজন ফুটবল ফ্যান হিসেবে কথা বলার চেষ্টা করব। যাই হোক, শুরুতেই বলে রাখি, জাপানের সব থেকে বড় এনকারেজমেন্ট হচ্ছে রিসেন্ট ফ্রেন্ডলি ম্যাচে জাপান ব্রাজিলকে 4-0 করে হারিয়েছে। এটা হচ্ছে জাপানের সব থেকে বড় এনকারেজমেন্ট। এবং জাপানের সব থেকে বড় দুশ্চিন্তার জায়গা হচ্ছে জাপানের জেনুইন তিনটা খেলোয়াড় দলে নাই। প্রথম নেদারল্যান্ড ম্যাচের অন্যতম সেরা ফুটবলার সে ইনজুরিতে পড়ে গেছে, আজকে ব্যাক করার কথা ছিল, বাট কোচ জানিয়ে দিয়েছেন যে ব্যাক করবে না। এছাড়া মিনুমি, তারপর আরও একজন খেলোয়াড় রয়েছেন যারা অ্যাকচুয়ালি ইনজুরির কারণে আগেই দল থেকে ছিটকে গেছেন। কিন্তু জাপানের সব থেকে বড় শক্তির জায়গা হচ্ছে তাদের বিশ্বাস। তারা খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত তারা হাল ছেড়ে দেয় না। এবং জাপানের খেলার স্ট্র্যাটেজি এই ওয়ার্ল্ড কাপে যেটা আমরা দেখেছি এখন পর্যন্ত, জাপান তাদের অপোনেন্ট দলকে খেলতে দেয় এবং খেলতে দিতে গিয়ে অপোনেন্ট দলের দুর্বলতায় গিয়ে হিট করে। এখন এক্ষেত্রে একটা কথা আছে, ব্রাজিলের মতো একটা দলকে যখন যদি জাপান খেলতে দেয়, তো ব্রাজিল জাপানের অবস্থাটা কি করে ফেলতে পারে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এটাই হচ্ছে ব্রাজিলের সব থেকে বড় শক্তির জায়গা। বহুদিন ব্রাজিল 4-4-2 ফরমেশনে খেলছিল না, বাট রিসেন্টলি আমরা আনচেলত্তি স্ট্র্যাটেজিতে দেখতে পাচ্ছি যে ব্রাজিল আবার সেই 4-4-2 ফরমেশনে কাম ব্যাক করেছে। এবং আমরা সহজেই বুঝতে পারছি যে দুই পজিশনে কে কে খেলবে, ভিনিসিয়াস এবং কুনিয়া। সবাই ভিনিকে নিয়ে কথা বলছে, বাট আপনি যদি খেয়াল করেন এবারের ওয়ার্ল্ড কাপে কুনিয়া কিন্তু দুর্দান্ত, একদম দুর্দান্ত ফিনিশ করছে। সো সেই ক্ষেত্রে বলবো জাপানের ব্রাজিলের সব থেকে বড় ট্রাম্প কার্ড ভিনি এবং কুনিয়া। সো ওভারঅল ইটস এ ভেরি গুড গেম, বাট তারপর আমার মনে হচ্ছে ব্রাজিল এই ম্যাচটা একতরফা জিততে যাচ্ছে। তবে ওই যে বললাম, জাপান হারার আগ পর্যন্ত হারে না, মানে মরে যাওয়ার আগ পর্যন্ত মরে না ব্লু সামুরাইয়ের দল। এবং জাপানের বলা যায় এবারে ওয়ার্ল্ড কাপের সব থেকে বড় পরীক্ষা এটা। এবং জাপানে কিন্তু একটা কার্স আছে ওয়ার্ল্ড কাপের কার্স হচ্ছে জাপান কখনো সেকেন্ড রাউন্ডের বাধা পার হতে পারেনি এর আগ পর্যন্ত। তো এবার জাপান পার হতে পারবে কিনা, যদিও আগের বার ছিল রাউন্ড অফ 16, এখন আমরা যেটাকে রাউন্ড অফ 32 বলছি। সো আমরা এটাকে সেকেন্ড রাউন্ড হিসেবে ধরে নিতে পারি। তো এখন এই বাধা যদি জাপান পার হতে পারে, জাপান হয়তো অনেক দূর চলে যেতে পারে, বাট ইটস টু ডিফিকাল্ট এবং আর্লি টু সে। মানে আমি আগে থেকেই কোনো কিছু বলতে চাচ্ছি না, তবে স্টাডি বা প্রজেকশন যেটা বলছে সেটা হচ্ছে যে এই ম্যাচটা ব্রাজিলই জিততে যাচ্ছে। তবে ব্রাজিলের জন্য কাজটা মোটেও সহজ হবে না। এবং এশিয়ান দলগুলো এখন পর্যন্ত ব্রাজিলের অ্যাগেনস্টে কিন্তু কখনোই ওরকম প্রভাব বিস্তার করতে পারেনি যেটা আমরা এর আগের ওয়ার্ল্ড কাপেও দেখেছি। মোটামুটি এক প্রকার বিধ্বস্তই হয়েছে। আর যে ম্যাচটা ব্রাজিল হেরেছে 4-0 গোলে, সেটা কিন্তু একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল। রিমেম্বার দ্যাট ওয়াজ এ ফ্রেন্ডলি ম্যাচ। এবং একটা সিরিয়াস ম্যাচে ব্রাজিলের মতন একটা দল কিন্তু অন্য লেভেলের। আপনি ব্রাজিলকে নিয়ে অনেক ট্রল করতে পারেন, এটা আর্জেন্টাইন ইস্যু থেকে হতে পারে, বাট আপনি নিউট্রাল জায়গা থেকে যদি বলেন, ব্রাজিল একটা দুর্দান্ত দল এবং দুর্দান্ত একজন টিচারের হাতে গড়া দল, কার্লো আনচেলত্তি। এবং এই ম্যাচের মূল পার্থক্যটাই হয়তো গড়ে দেবেন এই কার্লো আনচেলত্তি। সাথে তার প্রোডাক্ট রয়েছেন এবং এই প্রোডাক্টগুলোই হয়তো জাপানকে খেলে দিবে, হু নোজ। তারপর অল দ্য বেস্ট ফর দ্য গেম। ব্রাজিলিয়ান সাপোর্টারদের জন্য অবশ্যই শুভকামনা, জাপানিদের জন্য তো আরো বেশি শুভকামনা। কিন্তু ওই যে যেটা মানে ব্রেন যেটা বলছে যে হয়তো জাপান এই ম্যাচটা উড়ে যেতে যাচ্ছে। তবে জাপান যদি তাদের মানসিকতাটাকে যদি ধরে রাখতে পারে, হু নোজ দ্য রেজাল্ট। এই ছিল ভিডিওতে আমার বলা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।